ঈদ মানেই ব্যস্ততা। কথাটা হাড়ে, হাড়ে সত্যি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন সেই দোয়া রেখে শুরু করছি আরও একটা লং ভিডিও। এই ভিডিওটা ঈদের ৩য় দিনের। ৩য় দিন এত ব্যস্ত ছিলাম যে সকাল থেকে কোনো রিলস না, কোনো লং ভিডিও না বা সেরকম একটা পোস্ট কোনো কিছুই ঠিকভাবে করতে পারিনি। আসলে খুবই ব্যস্ত থাকার কারণে। তো আপনারা সবাই কেমন আছেন? কেমনভাবে কাটাচ্ছেন ঈদের ৩য় দিন? সেইটা কিন্তু অবশ্যই জানাবেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখা শুরু করেছেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। তো সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন, আর কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টের ভালোবাসায় একটু রেখে যাবেন আমাকে জানিয়ে। তো সবার জন্য শুভকামনা রইল। ঈদের বাকি দিনগুলো আরও সুন্দরভাবে কাটান, আনন্দ উল্লাসে মেতে উঠুন প্রতিটা মুহূর্ত, সেই দোয়া থাকলো সবার জন্য। তো ঈদের ৩য় দিন বাসাতে মেহমান এসেছে। সকাল সকাল রান্না বাড়ার প্রস্তুতি চলছে, প্রচুর রান্না বাড়া চলছে। গরুর মাংস রান্না হয়ে গিয়েছে, মুরগির মাংস রান্না হচ্ছে, তারপর ডাল হবে, আলু ভাজি হবে, ডিমের কোরমা হবে, সাদা ভাত হয়ে গিয়েছে, মাছ ভুনা হবে, সেমাই রান্না হবে, পোলাও হবে, এক্সট্রা। তো এভাবেই চলছে একের পর এক রান্না। আমি এদিকে টুকটাক করে গোছগাছ করছি সেমাই রান্নার জন্য, এদিকে ভাবি হচ্ছে মাংস রান্না করছে। আমরা দুই যা মিলে রান্নার সব কাজ চলছে। এখানে ডিমের কোরমা রান্না হচ্ছে। মেজো ভাবি আজকে ডিমের কোরমাটা রান্না করেছিল, সেই মজা, সেই ইয়াম্মি হয়েছিল। তো অবশ্যই এর পরবর্তীতে আপনাদের সাথে যদি অবশ্যই ডিমের কোরমা রেসিপিটা জানতে চান অবশ্যই শেয়ার করব। তো আজকের রান্নাগুলো আমি একটু করে ভিডিও করেছি, যে আসলে আমি যখনই সময় পাবো তখনই ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। পুরোটা কোনোটাই রেসিপি আকারে আসলে শেয়ার করতে পারবো না, কারণ এত ব্যস্ততার মধ্যে ওইটা আসলে করা খুব প্যারা হয়ে যায়। এজন্য আমি অল্প একটু রান্নার ভিডিও করে নিয়েছি, যেটা আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। আজকে ননদরা এসেছিল বাসায়, সেই আনন্দে এত কিছুর আয়োজন। তো সব মিলিয়ে লাস্টে যখন আমি এখানে মাছ ভাজছিলাম সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো যাই হোক, কেমন কাটছে আপনাদের দিনগুলো? আস্তে আস্তে ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে আর কর্মব্যস্ততার দিনগুলো এগিয়ে আসছে। ঈদের ছুটি শেষ মানে সেই আবার আগের সেই জীবন। প্রতিটা দিন একঘেয়েমি, সকালে ঘুম থেকে ওঠো, তারপর সারাদিন কাজে ব্যস্ত, অফিস আদালত যে কাজটা করে সেই কাজটা করতে হবে, আবার সন্ধ্যায় বাসায় ফিরতে হবে, এভাবেই নিয়মের মধ্যে চলতে হবে। বাচ্চাদের স্কুল কলেজ সব খুলে যাবে, তখন আরেকটা চাপ পড়ে যাবে। তো যাই হোক, সব মিলিয়ে এটাই জীবন, এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে হবে। আমরা মানুষ মাত্রই পরিবর্তনশীল। আমরা সব পরিবেশে অভ্যস্ত হতে পারি, আর সবার জন্য সেই দোয়াই থাকলো সবাই যেন সব পরিবেশে মানিয়েও নিতে পারে। তো লাস্টে এখানে আমি যে সেমাইটা রান্না করছিলাম সেটাও একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে আমি আজকে এই সেমাইটা খুব ভালো করে ঘিয়ে ভেজে নিয়েছি আগে, তারপর বাদাম, কিশমিশ, খেজুর এগুলা কিন্তু কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর এগুলো একটু ঘি দিয়ে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর দুধ ঢেলে দিয়ে সরাসরি রান্না করে নিব। যেহেতু মেহমানের জন্য একটু রান্না করছি, স্পেশাল তো করাই লাগে, তাই না বলুন? তো আমার সেমাইটাও কিন্তু আমি এদিকে রান্না করে নিচ্ছি। তো ভাবলাম একটু সেমাইয়ের ভিডিওটা সবার লাস্টে রান্না করছি একটু শেয়ার করি। আসলে কি বলবো, ব্যস্ততার কারণে ঠিকভাবে আজকে আমি পোস্ট করতেও পারিনি। তো সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের ভালোবাসা রেখে যাবেন। আর অবশ্যই ঈদের বাকি দিনগুলো সবাই খুব আনন্দে কাটান, আর কর্মব্যস্ততার মধ্যে সবাইকে সুস্থ থাকার শুভকামনা রইল। আজকের ভিডিওটা যদি বন্ধুদের একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই কিন্তু সেটা শেয়ার করতে ভুল করবেন না আমার সাথে। তো লাস্টে মেহমানদের খাওয়ানোর শেষে আমরা দুই যা মিলে যখন খাওয়া দাওয়া করছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমি দেখছেন মাছ ভুনা আর আলু ভাজি নিয়েছি, তার সাথে আবার একটু কাঁচা পেঁয়াজও নিয়েছি। যেহেতু পোলাও, তার সাথে একটু কাঁচা পেঁয়াজ খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। টমেটো সালাদ করা হয়েছে, তারপরেও একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা কে পছন্দ করেন এভাবে একটু খাবারের সাথে কাঁচা পেঁয়াজ খেতে? একটু গন্ধ হয় হয়তো মুখটা, কিন্তু তারপর আস্তে আস্তে ব্রাশ করে নিলে ঠিক হয়ে যায়। তো খাবার যেটা সুখ শান্তি সেটা তো অবশ্যই চেষ্টা করব যে যেটা খেতে বেশি মজা লাগে সেটাই খেতে হবে। তো আজকের ভিডিওটা সব মিলিয়েই টুকটাক করে একটু
মানে অগোছালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে গেছে। আর ভালো লাগলে কিন্তু সেটা অবশ্যই জানাবেন। আর আপনারা কে কীভাবে কাটিয়েছেন সেটাও অবশ্যই শেয়ার করতে ভুল করবেন না। তো যাই হোক, ডিমের কোরমাটা এত মজা হয়েছিল। আর ডিমের কোরমার ঝোলটা তো আরও টেস্ট হয়েছিল। পোলাও ভাতের সাথে সেই স্বাদ হয়েছিল। ভাবিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কোরমা আমাদেরকে খাওয়ানোর জন্য। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।